আপনি যদি 2026 সালে সেরা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে টাকা জমা রাখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। 2026 সালে আপনি যদি 1 লক্ষ টাকা এক ব্যাংকে রাখলে প্রতি মাসে পেতে পারেন 370 টাকা, আবার দেখা যাচ্ছে অন্য ব্যাংকে রাখলে আপনি পাবেন প্রায় 800 টাকা। এই পার্থক্যটা কেন এবং কোন ব্যাংকে টাকা রাখা আপনার জন্য সবচেয়ে বেশি নিরাপদ হবে? 2026 সালের সেরা 10টি ব্যাংকের তালিকা নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা বুঝে যাবেন কোন ব্যাংকের কী পার্থক্য রয়েছে এবং এই 10টি ব্যাংকের মধ্যে আপনি কোন ব্যাংকটি বেছে নিতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের এই সেভ মানি ইউটিউব চ্যানেলে ব্যাংকের ডিপিএস, এফডিআর, ফিক্সড ডিপোজিট, সঞ্চয়পত্র, প্রাইস বন্ড সহ বিভিন্ন তথ্য এবং কিভাবে আপনারা টাকা জমা রাখবেন এ টু জেড তথ্য আমরা শেয়ার করে থাকি। তাই এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ওকে, প্রথমে আমরা দেখব সরকারি ব্যাংকের তালিকাটি। 10টি ব্যাংকগুলোর মধ্যে সরকারি ব্যাংকের মধ্যে রয়েছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক এবং অগ্রণী ব্যাংক। এই তিনটি ব্যাংক সবচেয়ে বেশি নিরাপদ হিসেবে বিবেচনা করা হচ্ছে বর্তমানে। এছাড়াও বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে ভালো তালিকায় বর্তমানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি, ডাচ বাংলা ব্যাংক, দ্য সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং পূবালী ব্যাংক। এই ব্যাংকগুলো সেরা হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। 2025 এবং 2024 সালের বাংলাদেশ ব্যাংকের যে আপডেটকৃত তথ্য অনুযায়ী এই ব্যাংকগুলো সবচেয়ে ভালো পজিশনে রয়েছে বর্তমানে। আপনারা এই ব্যাংকগুলোতে নিশ্চিন্তে নিরাপদে টাকা জমা রাখতে পারবেন। ওকে, প্রথমে আমরা দেখি সোনালী ব্যাংক বর্তমানে কি পরিমাণ লাভ দিচ্ছে। যদি সোনালী ব্যাংকে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে চান তাহলে 3 মাস থেকে 6 মাস মেয়াদি এফডিআর করতে পারবেন 8.25%, 6 থেকে 1 বছর মেয়াদি 8.50, 1 বছর থেকে 3 বছর মেয়াদি 8.75% হারে লাভ দেয়। যদি আপনি সোনালী ব্যাংকে 1 লক্ষ টাকা 3 মাসের জন্য এফডিআর করেন তাহলে প্রফিট হবে 8,250 টাকা। এটি 1 লক্ষ টাকা বছরের হিসাব অনুযায়ী। 3 মাসের জন্য আপনি যদি প্রফিট হিসাব করেন তাহলে 687 টাকা প্রতি মাসে লাভ দাঁড়ায়, যা 3 মাস শেষে আপনি পাবেন 2062 টাকা। উৎস কর এখান থেকে 15% কেটে নিলে, অর্থাৎ আপনি টিন সার্টিফিকেট জমা দিতে না পারলে 3 মাস সম্পূর্ণ মেয়াদকাল শেষে 1752 টাকা আপনাকে প্রদান করা হবে। ঠিক একই নিয়মে আপনি এটি 6 মাসের জন্য করতে পারেন, 1 বছর মেয়াদিও করতে পারেন। আমি এখানে সংক্ষেপে আপনাদের বোঝানোর জন্য এই 1 লক্ষ টাকার এফডি রেট জানালাম। তবে সোনালী ব্যাংকে আপনারা মাসিক হিসাব চালু করতে পারবেন না, অর্থাৎ প্রতি মাসে মাসে যে লাভের টাকা প্রদান করা হয়ে থাকে এই লাভের হিসাবটি কিন্তু সোনালী ব্যাংকে চালু নেই। আপনারা যদি নির্দিষ্ট করে কোন ব্যাংকে কত টাকা রাখতে চান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা আপনারা লিখে জানান সোনালী ব্যাংক এফডিআর সম্পর্কে বিস্তারিত জানতে চাই, রূপালী ব্যাংক নিয়ে বিস্তারিত জানতে চাই। কোন ব্যাংক নিয়ে আপনারা এ টু জেড 2026 সালের নতুন রেট নিয়ে বিস্তারিত জানতে চান সেটি কমেন্টে জানালে আমি নির্দিষ্ট ওই ব্যাংকটি নিয়েই পুরো একটি ভিডিও বিস্তারিত আপনাদের জন্য নিয়ে আসব। ওকে, জনতা ব্যাংকে আপনারা যদি বর্তমানে ফিক্সড ডিপোজিট করেন সেম একই নিয়মে সোনালী ব্যাংকের মতোই রয়েছে 3 থেকে 6 মাস, 6 থেকে 1 বছর বা তার ঊর্ধ্বে, 1 বছর বা তার ঊর্ধ্বে এই ধরনের। তবে 3 থেকে 6 মাসের জন্য বর্তমানে 9%, আর আপনারা যদি 6 মাসের উপরে কিন্তু 1 বছরের মধ্যে করেন তাহলে 9.25, বছরের উপরে এবং 2 বছরের উপরে 9 এর মধ্যে হলে 9.50% হারে আপনাদেরকে বর্তমানে লাভ দিচ্ছে জনতা ব্যাংক। লক্ষ টাকায় 9% হলে বছরে 9,000 টাকা, কিন্তু প্রতি মাসে যদি হিসাব করেন এটি প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে না, 3 মাস অন্তর আপনাকে লাভ দেওয়া হবে। 3 মাসে আপনি 2,250 টাকা করে লাভ পাবেন। যদি এখান থেকে 15% উৎস কর কেটে নেওয়া হয়, অর্থাৎ আপনি টিন দিতে না পারেন, তাহলে 1,912 টাকা পাবেন সম্পূর্ণ 3 মাস মেয়াদকাল শেষে। আপনারা যদি অগ্রণী ব্যাংকে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করেন তাহলে 3 মাসের জন্য 8.50, 6 মাসের জন্য 8.75, 1 বছর বা তার উপরে হলে 9%। এক্ষেত্রে আপনারা যদি এই ব্যাংকগুলোতে আবার মাসিক লাভের হিসাব চালু করতে চান তাহলে জনতা এবং অগ্রণী দুটাতে মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম রয়েছে, আপনারা এটিও করতে পারবেন। মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম করলে অগ্রণী ব্যাংকে 3 বছর মেয়াদি করতে হবে, লাভের পরিমাণ 8%, অর্থাৎ এই তিনটি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ লাভ প্রদান করছে বর্তমানে জনতা ব্যাংকে। ওকে, এইগুলো হচ্ছে 3টি সরকারি ব্যাংক। বাকি যে বেসরকারি ব্যাংকগুলো রয়েছে তার মধ্যে রয়েছে আপনার ব্র্যাক ব্যাংক। বর্তমানে ব্র্যাক ব্যাংক 9% এবং 9.50% পর্যন্ত লাভ দিচ্ছে, তবে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে 8%-এর মধ্যে, সিটি ব্যাংকও 8%-এর মধ্যে, ইস্টার্ন ব্যাংক 9%-এর উপরে রয়েছে, প্রাইম ব্যাংকও 9%-এর উপরে,
আইএফআইসি ব্যাংকে একটু বেশি রয়েছে। আপনারা যদি আইএফআইসি ব্যাংকে মাসিক লাভের হিসাব চালু করতে চান তাহলে আপনারা 12% পর্যন্ত লাভ পাচ্ছেন বর্তমানে। তবে 3 মাস, 1 মাস, 6 মাস মেয়াদি করলে একটু লাভের পরিমাণ কম রয়েছে। এছাড়াও পূবালী ব্যাংকে 10% পর্যন্ত লাভ দিচ্ছে সর্বোচ্চ বর্তমানে এই ব্যাংকগুলোতে আপনারা যদি A to Z তথ্য জানতে চান তাহলে শুধুমাত্র নির্দিষ্ট করে ওই ব্যাংকটির নাম লিখে দিবেন। নাম লিখে দিলে আমি বিস্তারিত তথ্য নিয়ে ভিডিও তৈরি করব। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।